লোকসভা নির্বাচনের প্রথম ৩ দফার ভোটে খুব সুবিধাজনক অবস্থানে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তথা এনডিএ জোট। এমনটাই মনে করছে দেশটির বেশিরভাগ গণমাধ্যম। প্রথম ২ দফায় ১৯০ আসনের মধ্যে বিজেপির বিদায়ী পার্লামেন্ট সদস্যদের আসন ছিল ৯৭টি, আর তৃতীয় দফার ৯৩ আসনের মধ্যে সিংহভাগ আসনই বিজেপির জেতা আসন। ৩ দফায় ২৮৩ আসনের মধ্যে আগের জেতা আসনগুলো ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দেশটি গণমাধ্যমের একটি বড় অংশ। তাদের মতে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, হিন্দু মুসলিম ইস্যু তুলে ধর্মীয় বিভাজন ছাড়াও মোদী সরকারের সঙ্গে আদানি আম্বানিদের ঘনিষ্ঠতাকে সাধারণ ভোটাররা নেতিবাচক চোখে দেখছেন। সে কারণেই ৩ দফায় গড় ভোট ৬২% ছাড়ায়নি। এছাড়াও দেশটির সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যগুলোতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আসামের ধুবড়ীতে ভোট পড়েছে ৮৫%। গোটা আসামের যেখানে ৩৫% মুসলিম ভোট, সেখানে ৭৫% ভোট পড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তেমনি মুর্শিদাবাদ, জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা মিলিয়ে পশ্চিমবঙ্গেও ভোট পড়েছে ৭৫%-এর বেশি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রত্যেকটি লোকসভাতেই সংখ্যালঘুরা ভোটের ফলাফল নির্ধারণ করেন। একইভাবে দ্বিতীয় দফার ভোটে কেরালায় মুসলিম খ্রিস্টান সম্প্রদায় মিলে ৪৫% ভোটার। ভোট পড়েছে সেখানে ৭২%। অনেকেই বলছেন রাম মন্দির ইস্যুতে বিজেপি যেমন গুরুত্ব দিয়েছিল, সেভাবে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বিভিন্ন রাজ্যে সামগ্রিক উন্নয়ন এবং বেকারত্ব দূর করতে টানা ১০ বছরে ইতিবাচক সাফল্য নেই মোদী সরকারের। এছাড়াও কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি দিয়ে বিরোধী দলের নেতানেত্রীদের গ্রেপ্তার ইস্যুটিও অনেকে নিয়েছেন প্রতিহিংসামূলক আচরণ হিসেবেও। প্রথম ৩ দফায় বিজেপি থেকে কিছুটা হলেও ২০১৯ সালের চেয়ে এককভাবে সুবিধাজনক অবস্থানে কংগ্রেস থাকবে বলেই মনে করা হচ্ছে। সমীক্ষা বলছে বিজেপির আসন কমলেও তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।